বাংলার 3 বিজেপি সাংসদ যোগাযোগ রাখছেন, দাবি তৃণমূল সাংসদ সাকেত গোখলের। বাংলার 3 বিজেপি সাংসদ যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এমনটাই দাবি করলেন রাজ্যসভা তৃণমূল সাংসদ সাকেত গোখলে। চমক শীঘ্রই প্রকাশ্যে আসতে পারে বলেও লিখেছেন তিনি। সাকেত হিসেব দিয়েছেন, এখন বিজেপির সাংসদ সংখ্যা 240, বিরোধী জোট সাংসদ সংখ্যা 237। 3 জন এলে বিজেপি হয়ে যাবে 237, ইন্ডিয়া হয়ে যাবে 240। তবে বিজেপির এই 3 জন সাংসদ কে কে সে ব্যাপারে কিছু লেখেননি সাকেত। তার দাবির প্রসঙ্গে লোকসভায় আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জেতা মনোজ টিপ্পা প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, স্বপ্ন দেখার অধিকার সবার রয়েছে, স্বপ্ন যে কেউই দেখতে পারেন, তবে এমন কোনো সম্ভাবনা নেই। এমনিতেই রাজনৈতিক নেতারা নানান সময় এই ধরনের দাবি করেন। সেই সব দাবি যে সব সময় বা বেশিরভাগ সময় মেলে তা নয়। অনেক সময় কৌশলে প্রতিপক্ষের মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরি করতেও এই ধরনের কথায় ভাসিয়ে দেওয়া হয়। তবে গত কয়েকদিন ধরেই গুঞ্জন বিজেপির বেশ কয়েকজন সাংসদ তৃণমূলের সঙ্গে সমন্বয় রাখছেন। বিশেষত তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে থাকার সময় এ নিয়ে জাতীয় রাজনীতিতেও আলোচনা ছিল। গত কয়েকদিন ধরে যে জল্পনায় হাওয়ায় ভাসছে তাতে অক্সিজেন দিচ্ছেন বিজেপির টিকিটে জেতা কয়েকজন বিবিধ মন্তব্য। তবে কেউ কেউ একসময় তৃণমূলে ছিলেন, তাদের বিভিন্ন মন্তব্য পদ্ম শিবিরে অস্বস্তি বেড়েছে বরং কমেনি। সেই প্রেক্ষাপটে সাকেতের দাবি রাজনৈতিকভাবে অর্থবহ বলেই মনে করছেন অনেকে। 2021 সালে বিধানসভা ভোটের পর কিছুটা চমক দিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। তারপর 2022 সালে সেপ্টেম্বর মাসে অর্জুন সিং এর তৃণমূলে ফেরাও ছিল এক প্রকার চমক। এবার কারা কারা চমক দেন বা আদৌ তেমন কিছু ঘটে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলের আগ্রহ রয়েছে। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।